সবাইকে আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ রেদান আলম আবির। আর আজকে আমরা আবারও রাত্রেবেলা গ্রামীণ একটা পরিবেশের মাঝখানে আছি। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার মধ্যে কিছু ভৌতিক কাহিনী আছে, সত্য ঘটনা, যেটা কোনো গল্প নয়। তো যে ঘটনাটা আছে এই রোডের মধ্যে, সেটা আপনাদের কাছে জানাবো যে এখানে কি ঘটনা ঘটে গেছিল এই রাস্তাটার মধ্যে। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি আবু নাইম সাকি বলছি। একটু আগে আবির আসলে আপনাদের যে রোডটা দেখালো আর এই রোডের গল্প শোনাবে বললো, আসলে গল্পটা আমি বলবো, কারণ এটা যখনকার গল্প তখন আবির অথবা এইখানে ও আসতো না বা এইসব ব্যাপারে ও জানতো না। কারণ আমি ছোটবেলা থেকে সবসময় গ্রামে আসতাম, আর এটা ছোটবেলার কথাও না, আজ থেকে 10 বছর আগে এই যে রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা কোনো মানে চলাচল উপযোগী কোনো রাস্তা ছিল না। এটা হয়তোবা 3-4 বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে, এটা পাকা করা হয়েছে, তাও রাস্তার বেহাল অবস্থা। আর দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিরকম ভয়ঙ্কর। তো এই রোডটা দিয়ে আগে ছিল আপনার মাটির রাস্তা, হাঁটা চলা করতে কষ্ট হইতো, আর গ্রামের মানুষজন তো আগে মাটির রাস্তা দিয়ে হাঁটা চলা করে অভ্যস্ত ছিল। তো মোটামুটি আজ থেকে 10 বছর আগের ঘটনা, আমার এক ফুপার সাথের ঘটনা। তো উনি শর্টকাট ধরার জন্য উনি এই পথটা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল রাতে, তখন মেবি সন্ধ্যা 7টা এরকম বাজে, আজানের পরে, এশার আজানের পরে। তো ওই সময়টা দিনটা মানে, তো অনেক সময় যে 7টা 7:30 এরকম টাইম আজান দিয়ে দেয়, তো সেই সময়ের কথা আর কি। তো এশার আজানের পরে সেটা সময়টা হয়তো বা 7টা 7:30টার মধ্যে হবে, এর ভিতরে হবে। উনি এই পথটা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো উনি হেঁটে যাচ্ছিল, উনি পুর বাজার থেকে উনি মাছ কিনে রেখে আসছিল সকালবেলা ওনারই এক আত্মীয়র বাড়িতে। তো সেই মাছগুলা উনি কাজ শেষ করে রাত্রে আসার পথে ওই বাড়ি থেকে সেই মাছগুলা নিয়ে উনি এই পথটা দিয়ে রওনা দেয়। এই যে আমার সামনে একটা কবরস্থান আছে, হাতের বা ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা। তখন এরকম ওয়াজ ছিল না, তখন এই কবরস্থানটা খোলামেলা ছিল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো খোলামেলা ছিল, খুবই ছিল। তো এখন তো লাইট আসছে, মানে কারেন্ট আসছে। আর আমাদের এই এরিয়াতে কারেন্ট আসছে খুব বেশি দিন হবে না। অনেকে বলতে পারে এটা কোন এমন অজপাড়া গ্রাম যে কারেন্ট আসছে বেশি দিন হয়নি। এটা হলো একটা চর অঞ্চল, আমাদের এটা একটা চর অঞ্চল। তো উনি যখন সব রাস্তা ভালো হেঁটে আসছে, সত্যি কথা বলতে আমি গল্প বলতেছি, আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। সিরিয়াসলি আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, আমার পুরো হাতের পশম গুলো একদম দাঁড়ায় আছে। তো উনি এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উনি যখন কোন জায়গাটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু পিছনে একটা মসজিদ ফেলে আসছে। ওই মসজিদটা তখন টিনের ছিল, এখন ওটা বিল্ডিং হয়েছে। তো ওই মসজিদটা পার হওয়ার পরের কথা বলছে উনি, কবরস্থানটা পার হওয়ার পরের কথা। তো হয়তোবা এই যে আমরা এখন যে পথটাতে আছি এদিকেরই কোন একটা জায়গার মধ্যে হবে। উনি বড় একটা গাছের নিচে দেখে যে মানে সাদা, একদম সাদা ধবধবে অবয়বের কিছু একটা লম্বা দাঁড়ায় আছে। তো উনি আগের আমলের মানুষ ছিল, বা ওই আরো 10 বছর আগে ওনার বয়স ছিল প্রায় 70+। প্রায় 70+, আরো 10 বছর আগে তার বয়স ছিল 70+। তো উনি এটা দেখে উনি বুঝতে পারে যে এটা অবশ্যই এটা সাধারণ কোনো মানুষ না, এটা জিন হবে। তো উনি তারপরও বুকে সাহস নিয়ে উনি একটা সিগারেট জ্বালায়, সিগারেট জ্বালিয়ে উনি হাঁটতে থাকে। তো যখন ওই জিনিসটার সামনে চলে আসে, কাছাকাছি চলে আসে, কাছাকাছি আসার পরপরই সেই জিনিসটা হঠাৎ করে ছোট হয়ে একটা মানুষের রূপ ধারণ করে, ধারণ করে তার পথ আটকিয়ে দাঁড়ায়।